যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার রায় ঘোষণা করেছে আদালত। 4 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা। তবে মামলার অন্য 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজকে যে রায়টা দিয়েছেন, মোট 5 জন আসামির মধ্যে 4 জনকে খালাস দিয়েছেন এবং আসামি শামীমা নূর পাপিয়াকে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন। এতে বিজ্ঞ আদালতের অবজারভেশনেও উঠে এসেছে যে এমন কোনো বিষয় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি যে চাঁদাবাজি কিংবা কাউকে ভয়ভীতি দেখিয়ে কোনো কিছু আদায় করা হয়েছে, সেটা পারেনি। শুধুমাত্র ওয়েস্টিন হোটেলের বিলের বেসিসে তাকে সাজাটা দেওয়া হয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেছেন। সেটার সাথে আমরা আইনগতভাবেই দ্বিমত পোষণ করি, কারণ হচ্ছে যে এই বিলটা কিন্তু তার নামে শোধ করা হয়েছে মর্মে বলা হলেও সবগুলো রুম তার নামে ছিল, সে সব টাকা পরিশোধ করেছে এমন কোনো প্রমাণ নেই। ইভেন এই মামলাটিতে আইনগতভাবে যে এই মামলাটার চার্জশিট অনুমোদন কিংবা সেটা বিজ্ঞ আদালতে এক্সিবিটও হয়নি, এরকম একটা বেসিসে যখন এই সাজাটা আসছে, সেটা অবশ্যই আমরা এই সাজা সন্তুষ্ট না, আমরা আইনগত পদক্ষেপ নেব। 2020 সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান। বিপুল পরিমাণ নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও অবৈধ সম্পদের খবরে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। তদন্তে উঠে আসে রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র। ঢাকার একাধিক হোটেলে চলত অবৈধ কর্মকাণ্ড, যেখানে ছিল অস্ত্র, মাদক এবং বিপুল অর্থ লেনদেনের অভিযোগ। মানি লন্ডারিং মামলায় আজ ঢাকার বিশেষ আদালত রায় ঘোষণা করে। আদালত পাপিয়াকে 4 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা করে। অন্য 4 আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। এটা একটা আলোচিত মামলা, মানি লন্ডারিং আইনের মামলা। এই মামলাটা গুলশান থানায় এই মামলাটা দায়ের হয়েছিল। গুলশান থানার মামলা নাম 28/3/2020। এই মামলার ঘটনার তারিখ ছিল 29/9/2019 থেকে 22/2/2020 পর্যন্ত। উনি এই পাপিয়া সহ শামীমা নূর পাপিয়া, তার হাজব্যান্ড মফিজুর রহমান সুমন সহ 6 জন আসামির নামে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এটা তাদের অভিযোগটা ছিল এরকম যে তারা নরসিংদীতে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন চাঁদাবাজি করত, ব্যবসায়ীদেরকে হুমকি দিত, ব্যবসায়ীদের ফ্ল্যাট দখল করে নিয়ে তারা নরসিংদীতে প্রায় 5,9 লক্ষ টাকা তারা এই অবৈধভাবে আয় করে। এই টাকাটা আবারই তারা ঢাকায় নিয়ে আসে, তাদের এই ইন্দিরা রোডে তারা এই টাকাটা নিয়ে আসে এবং ইন্দিরা রোডের 28 নং ইন্দিরা রোডের তাদের বাসা থেকে এই টাকাটা উদ্ধার করা হয়। এবং তাদের দেখা যাচ্ছে যে এই পাপিয়া নূর সে ওয়েস্টিন হোটেলের 10টা কক্ষ ভাড়া নিয়ে সে এই অবৈধভাবে মেয়েদেরকে বিভিন্নভাবে সে প্রতারণা করে নিয়ে আসতো এবং বিভিন্ন ভিডিও স্ক্যান্ডাল ভিডিও ধারণ করে এগুলো ছেড়ে দিত এবং এখানে সে 10টা রুম যে নিয়ে সে অবৈধ কার্যকলাপ পরিচালনা করত, সেক্ষেত্রেও সে 3 কোটি সে ভাড়া বাবদ সে 3 কোটি টাকার উপরে 3,23,24,761 টাকা ওখানে পরিশোধ করে। সে যে এই টাকাটা আয়ের উৎস কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সে কী ধরনের মানুষ, কোনো কি ইনকাম, এই ধরনের কোনো না করেই সে ওয়েস্টার্ন হোটেলে গিয়ে এই টাকাগুলো সে তার নিজের নামে সে হোটেল নিয়েছে এবং নিজের নামে হোটেল বুকিংয়ের টাকাটা পরিশোধ করছে। আজকে বিজ্ঞ আদালত এই কথাগুলো তার আমলে নিয়ে এই মামলায় প্রায় 27 জন সাক্ষীর জবানবন্দি আদালত গ্রহণ করেছেন। আদালত এই মামলার পর্যবেক্ষণ করেছেন, নথি পর্যালোচনা করেছেন, যুক্তিতর্কের অনেকবার তারা সময় নিয়েছেন। আদালত সেটাও ন্যায় বিচারের স্বার্থে যুক্তিতর্ক ভালোভাবে করার জন্য তাদেরকে সময় দিয়েছেন এবং যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিজ্ঞ আদালত আজকে রায়ের জন্য রাখছেন। এই মামলায় আপনাদেরকে একটু আগে বলেছি যে এই মামলায় 6 জন আসামি ছিল, তার মধ্যে 5 জন আসামি নামে চার্জশিটভুক্ত হয়েছে আর 1 জন আসামি চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। তাই মোট 5 জন আসামির মধ্যে 4 জন আসামির নামে আদালত কোনো ধরনের পর্যবেক্ষণে কোনো ধরনের এই মানি লন্ডারিংয়ের সাথে
জড়িত না থাকার কারণে তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন। পাপিয়া নূরের এই অভিযোগের ভিত্তিতে সে ওয়েস্টার্ন হোটেলের যে তার টাকাগুলো জমা দিয়েছে এবং তার নামে 10টা রুম ভাড়া নিয়ে যে টাকাগুলো সে অবৈধভাবে এখানে সে ব্যয় করেছে বা পেমেন্ট করেছে, সে আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আদালতযোগ্য মনে হয়েছে যে সে এই ধরনের কাজে জড়িত, এই অপরাধের সাথে জড়িত। আদালত ন্যায় বিচারের স্বার্থে মানি লন্ডারিং আইন 2012-র 4-2 ধারায় একমাত্র এই আসামির মধ্যে পাপিয়া নূরকেই 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ডের রায় আজকে প্রচার করেছে।